আমি আহিল। আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন আমি সবসময় নতুন ভৌতিক গল্পের সন্ধানে থাকি। এবার আমি এমন একটা গল্প পেয়েছি যেটা আমাকে ভেতর থেকে নাড়া দিয়েছে। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে নাকি একটা পুরনো জমিদার বাড়ি আছে, যেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। সবাই বলে ওখানে নাকি এক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। আমি আর সারা ঠিক করেছি সেখানেই যাব এই রহস্যের উন্মোচন করতে। আহিল, তুমি নিশ্চিত তো যে এইসব গুজব নয়? আর যদি সত্যি কিছু থাকে সেটা কি আমাদের জন্য নিরাপদ হবে? সারা, তুমি জানো আমি এসব সুযোগ হাতছাড়া করি না। আর তোমার সাহস আমার চেয়ে কম নয়, তাই না? এটা আমাদের চ্যানেলের জন্য একটা মাইল ফলক হবে। ঠিক আছে, কিন্তু সাবধানে থাকতে হবে। আমি গুগল করে দেখেছি, ওই গ্রামে নাকি সত্যিই কিছু রহস্যময় ঘটনা ঘটেছিল বহু বছর আগে। শহর থেকে অনেক দূরে ভাঙাচোরা রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। চারপাশে ঘন জঙ্গল। সূর্য ডোবার সময় হয়ে এসেছে। এই নির্জনতাটাই কেমন যেন একটা ভয়ের সৃষ্টি করছে। মনে হচ্ছে যেন আমরা সভ্যতার বাইরে কোনো এক অজানা জগতে প্রবেশ করছি। অবশেষে আমরা পৌঁছে গেছি। সামনে দাঁড়িয়ে আছে বিশাল এক জমিদার বাড়ি। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, লতাপাতায় ঢেকে আছে জানালাগুলো। একটা অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে আছে পুরো এলাকায়। মনে হচ্ছে যেন বাড়িটা বহু বছর ধরে কোনো মানুষের স্পর্শ পায়নি। এখানে আসার পর থেকেই আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। আমরা দরজা খুলে ভেতরে ঢুকলাম। ভেতরের বাতাসটা খুবই ঠান্ডা আর স্যাঁতসেঁতে। ধুলোর আস্তরণ জমে আছে সবখানে। আসবাবপত্রগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। হঠাৎ করে একটা পুরনো ঘড়ি বেজে উঠল, কিন্তু তাতে কোনো কাঁটা নেই। সারার হাত শক্ত করে ধরলাম। এই নীরবতাটা বড্ড ভয়ঙ্কর। একটা শব্দও নেই, যেন সময় এখানে থমকে গেছে। আহিল, দেখলে কিছু? আমার মনে হলো আমি কিছু একটা দেখলাম। হ্যাঁ, আমিও। মনে হচ্ছে আমাদের স্বাগত জানানো হয়েছে। আমরা পরের দিন সকালে গ্রামের এক বৃদ্ধের সাথে দেখা করি। তিনি গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। এই বাড়ির অতীত সম্পর্কে অনেক কিছু জানেন। চাচা, এই জমিদার বাড়ির ইতিহাসটা কি? সবাই বলে এখানে নাকি একটা আত্মা আছে। সেই পুরনো গল্প। বহুকাল আগেই বাড়িতে জমিদার রফিক উদ্দিনের মেয়ে আকলিমা থাকত। সে ছিল রূপে গুণে অতুলনীয়া। গ্রামের এক সাধারণ ছেলের সাথে তার প্রেম ছিল, কিন্তু জমিদার তা মানতে পারেননি। তিনি জোর করে আকলিমাকে এক বৃদ্ধ জমিদারের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন। আকলিমা সে বিয়েতে রাজি ছিল না। বিয়ের দিন সেই বাড়ির কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তার আত্মা নাকি আজও এই বাড়িতে ঘুরে বেড়ায়, তার অসমাপ্ত ভালোবাসার খোঁজে। আমরা বৃদ্ধের কাছ থেকে গল্প শুনে জমিদার বাড়িতে ফিরে আসি। এবার আমাদের উদ্দেশ্য পরিষ্কার, আকলিমার আত্মার সাথে যোগাযোগ করা। আমরা বাড়ির বিভিন্ন জায়গায় নাইট ভিশন ক্যামেরা আর সাউন্ড রেকর্ডার সেট করি। সারা কিছুটা ভয় পেলেও আমার কৌতূহল আমাকে থামতে দিচ্ছে না। রাত নেমে আসে, ক্যামেরাগুলো অন করা হয়। আমি আর সারা একটা ঘরে বসে মনিটর দেখছি। হঠাৎ করে একটা ঘরে স্বয়ংক্রিয়ভাবে দরজা বন্ধ হয়ে যায়। একটা পুরনো দোলনা দুলতে শুরু করে। ক্যামেরায় একটা সাদা আবছা আকৃতি দেখা যায়। আহিল, দেখলে? ওটা কি ছিল? আমি স্পষ্ট দেখলাম। ধৈর্য ধরো সারা, আমরা হয়তো অনেক কাছাকাছি চলে এসেছি। ঘরের তাপমাত্রা হঠাৎ করে কমে যায়। একটা বই শেলফ থেকে নিচে পড়ে যায়। আমি আর সারা ভয়ে একে অপরের হাত ধরে আছি। আমি অনুভব করতে পারছি কেউ একজন আমাদের আশেপাশে আছে। আহিল, আমার ভয় করছে। চলো এখান থেকে চলে যাই। এখন আর ফেরা সম্ভব নয় সারা। আমরা হয়তো তার আত্মার ক্রোধের মুখোমুখি হতে চলেছি। হঠাৎ করে একটা শক্তিশালী হাওয়া বয়ে যায়। আকলিমার আত্মা পুরোপুরি দৃশ্যমান হয়। তার চোখে ছিল ঘৃণা আর যন্ত্রণা। সে আমার আর সারার দিকে এগিয়ে আসে। জিনিসপত্র ভাঙচুর হতে থাকে। আকলিমা, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। তোমার অসমাপ্ত ইচ্ছাটা কি? আত্মা থেমে যায়। একটি অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে আসে। আমার প্রেমিক আমাকে খুঁজছে, তাকে এনে দাও। কিন্তু কিভাবে? তুমি তো এখন আর এই পৃথিবীতে নেই। সারা হঠাৎ করে একটা পুরনো ডায়েরি খুঁজে পায়, যেখানে আকলিমা তার প্রেমিকের সাথে শেষ কথাগুলো লিখেছিল। তাতে লেখা ছিল, তারা একটি নির্দিষ্ট গাছের নিচে তাদের ভালোবাসার প্রতীক হিসেবে একটি আংটি পুঁতে রেখেছিল। আমরা জানি আকলিমা, তোমার প্রেমিক সেই আংটিটি এখনও খুঁজে চলেছে। আমরা তোমাকে সাহায্য করব। ডায়েরির সূত্র ধরে আমরা বাড়ির পেছনের বাগানে যাই। সারা কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকে। অবশেষে মাটির নিচ থেকে একটি পুরনো রূপার আংটি বেরিয়ে আসে।
সেই মুহূর্তে বাড়ির ভেতরে একটা উজ্জ্বল আলো জ্বলে ওঠে এবং আকলিমার আত্মাকে শান্ত ও হাসি খুশি দেখা যায়। সে যেন আমাদের দিকে তাকিয়ে একটা শেষ বিদায় জানায়, তারপর মিলিয়ে যায়। আমরা সফল হয়েছি। আকলিমার আত্মা অবশেষে মুক্তি পেয়েছে, তার অসম্পূর্ণ প্রেম অবশেষে পূর্ণতা পেল। এই অভিজ্ঞতা আমাদের জীবন বদলে দিয়েছে। পৃথিবীর কিছু রহস্য সত্যিই আছে যা আমাদের যুক্তির বাইরে।